আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শহীদ খান। গত 3টি পর্বে আমি নবম দশম শ্রেণী সাধারণ গণিত সূচকের সূত্রসমূহ, সরল অঙ্ক এবং প্রমাণের যে অঙ্কগুলো এই অঙ্কগুলো দেখিয়েছিলাম। আজকে আমি 17 থেকে 20 নংয়ে সমাধানের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুবই মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক, একটু দেখার চেষ্টা করেন। 17 নম্বরে যে অঙ্কটি রয়েছে এটি হচ্ছে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল 8। তো আমি এখানে 17 নম্বর দিয়ে ফেললাম। এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে আমরা আরেকটু সূত্রে ব্যাক করি। আমরা একটি সূত্র দেখেছিলাম যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল, যদি a টু দি পাওয়ার y হয় তাহলে কি হয়, a এবং a ডিসকাউন্ট হয়ে যাবে, অর্থাৎ a এবং a বাদ হয়ে যাবে। তো a এবং a কে যদি আমি ডিসকাউন্ট করে বাদ দিয়ে দেই তাহলে যেটি থাকতেছে x ইজ ইকুয়াল টু y, অর্থাৎ আমার পাওয়ারগুলো থাকতেছে, বেসগুলো কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। এখানে আমি যে কাজটি করতে পারি, 4 হচ্ছে একটি যৌগিক সংখ্যা, 4 সংখ্যাটিকে আমি কি বানাবো, মৌলিক সংখ্যা বানাবো। 4কে কি সংখ্যা দিয়ে মৌলিক বানাতে পারি, 2 এর ওপরে a স্কয়ার দিয়ে মৌলিক বানাতে পারি। তো 2কে আমি মৌলিক বানিয়ে ফেললাম, 2 স্কয়ারের উপরে হোল টু দি পাওয়ার কত হবে, x ইকুয়াল। এবার আমরা একটু খেয়াল করি এখানে বেস কত, 2। এখানে যদি আমি বেস 2 বানাতে পারি তাহলে আমি কি করতে পারবো, বেস দুটিকে ডিসকাউন্ট করে কেটে দিতে পারবো। কিন্তু যদি বেসকে 2 বানাতে না পারি তাহলে কিন্তু কাটতে পারবো না। সো আমার বেসকে কত বানাতে হবে, 2 বানাতে হবে। তো বেসকে 2 বানিয়ে আমি 8 পর্যন্ত করতে গেলে কত লিখতে হবে, আসলে 2 গুণন 2 যদি করি তাহলে হচ্ছে 4 ইন্টু আবারও 2, 8 ইন্টু আবারও 2, কত হচ্ছে 16। আসলে আমার 16 পর্যন্ত প্রয়োজন নেই, 3টি 2 নিলেই হবে। আমার প্রয়োজন কত পর্যন্ত, 8 পর্যন্ত। তার মানে ইজ ইকুয়াল কত, 8। দ্যাট মিনস আমি লিখতে পারতেছি 2 কিউব ইজ ইকুয়াল 8। তাহলে এই 8-এর পরিবর্তে আমি কত লিখতে পারবো, 2 কিউব লিখতে পারবো। আবারও বলতেছি কেন আমি 2 দিয়ে অঙ্কটি করলাম, বিকজ আমি ডান সাইডে খেয়াল করতেছি যে এখানে বেস রয়েছে 2, বাম সাইডে খেয়াল করতেছি যে এখানে বেস রয়েছে 2। ডান সাইডেও যদি আমি বেস 2 দিয়ে দেই তাহলে এই 2 এবং এই 2 আমি কি করতে পারতেছি, ডিসকাউন্ট করে দিতে পারতেছি, এবং যে সূচকটি রয়েছে x এর মানটি খুব সহজে বের করতে পারতেছি। এবারে একটু খেয়াল করো, বা এখানে পাওয়ারের উপরে যদি হোল টু দি পাওয়ার থাকে কি করে দিতে হয়, গুণ করে দিতে হয়। তো 2 এর উপরে রয়েছে 2 ইন্টু এক্স, অর্থাৎ 2 আর এক্সকে যদি আমি গুণ করে দেই তাহলে হবে 2x ইজ ইকুয়াল, এখানে রয়েছে 2 টু দি পাওয়ার 3। এবারে একটু দেখো, এই বেস এবং এই বেস একই বেস, যেহেতু একই বেস সুতরাং কি ডিসকাউন্ট, এই 2 এবং এই 2 ডিসকাউন্ট হয়ে গেলে আমার থাকতেছে উপরে সূচক 2x ইজ ইকুয়াল, উপরে পাওয়ার কত রয়েছে 3। এখন আর বেস নেই, এটিকে আমি সাধারণ সমাধানের মতো করে সমাধান করে ফেলি। বা এই 2টি এখানে কি অবস্থায় রয়েছে, গুণ অবস্থায়, ডান সাইডে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হবে। বা x ইজ ইকুয়াল কত হচ্ছে 3/2। অতএব x ইজ ইকুয়াল 3/2। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল 3/2। এবারে 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে রয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল 128। তো এখানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 আমি রেখে দিলাম। এবার দেখো তো আমার বেস কত থাকবে, 2 থাকবে, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার কত দিলে আমার কি হবে, 128 হবে। 2 এর উপরে পাওয়ার যত দিলে 128 হবে, সেই সংখ্যাটি এখানে আমার কি করতে হবে, 2 টু দি পাওয়ার দিতে হবে। কেন দিতে হবে, কারণ এখানে বেস রয়েছে কত, 2, এখানেও বেস রাখতে হবে কত, 2। কারণ তোমরা জানো একই বেস যদি না হয় তাহলে তো আমরা ডিসকাউন্ট করতে পারবো না। যেহেতু ডিসকাউন্ট করতে হবে তাই আমার বেসগুলো কি করতে হবে, একই বেস রাখতে হবে। তো 2 এর উপরে কত আমি পাওয়ার দিলে 128 হয়, একটু দেখে নেই। 2 ইন্টু 2 4 ইন্টু 2 8 ইন্টু 2 কত হচ্ছে 16 ইন্টু 2 32 ইন্টু 2 কত হচ্ছে 64 ইন্টু 2 দিলে কত হচ্ছে 128। 64 ইন্টু 2 দ্যাট মিনস 128।
এখানে আমি কয়টি টু নিয়েছি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। তার মানে 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল 128। তাহলে 128-এর পরিবর্তে আমি কত লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 7 লিখতে পারবো। তো 128-এর পরিবর্তে আমি লিখে দিলাম 2 টু দি পাওয়ার 7। এবারে একটু খেয়াল করো তো, এখানেও বেস 2, এখানেও বেস কি 2। একই বেস হলে আমরা কি করব? ডিসকাউন্ট করে দিব। তো যদি ডিসকাউন্ট করে দেই 2 এবং 2 বাদ হয়ে গেল, আমার থাকতেছে কত? 2x + 1 ইজ ইকুয়াল 7। এখন আমি সাধারণ ক্যালকুলেশন করে ফেলি। 1 বাম সাইডে রয়েছে কি অবস্থায়? পজিটিভ অবস্থায়। ডান দিকে পাঠিয়ে দেই, কি হবে? নেগেটিভ হবে। বা 2x ইজ ইকুয়াল 7, এখানে ছিল প্লাস, ডান সাইডে আসলে কি হবে? -1। বা 2x ইজ ইকুয়াল 7 থেকে 1 বাদ দিলে কত হবে? 6। এখানে x এর সঙ্গে 2 কি অবস্থায় রয়েছে? গুণ অবস্থায়। ডান দিকে পাঠিয়ে দিলে কি হবে? ভাগ হবে। বা x ইজ ইকুয়াল 6/2। অতএব x ইজ ইকুয়াল ভাগ করলে কত হচ্ছে? 3। অতএব নির্ণেয় সমাধান হচ্ছে আমার x ইজ ইকুয়াল 3। এবারে 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে রয়েছে √3 টু দি পাওয়ার x + 1 ইজ ইকুয়াল ঘনমূল 3 টু দি পাওয়ার 2x - 1। তো আমরা জানি যে রুট যদি উঠে যায়, এখান থেকে আমি যদি রুটকে ক্যান্সেল করে দিতে চাই, তাহলে 3-এর উপরে পাওয়ার কত দিতে হবে? হাফ দিতে হবে, কারণ আমরা জানি যে রুটের মান কত? হাফ। তাহলে 3-এর উপরে আমি রুট তুলে দিয়ে কি দিলাম? হাফ দিলাম। উপরে হোল টু দি পাওয়ার কত রয়েছে? x + 1। আমার x + 1কেও তো লিখে ফেলতে হবে। ইকুয়াল দিয়ে দিলাম। একটু উপরে চলে গিয়েছে, তোমরা একটু বুঝে নিও, আমি আর কেটে দিয়ে লিখলাম না। এখানে 3-এর উপরে কি রয়েছে? ঘনমূল। আমরা জানি ঘনমূল উঠে গেলে কত হবে? 1/3 হবে। তো এখানে 3 থাকলো, এখানে কিউবিক রুট, অর্থাৎ ঘনমূলটি উঠে গেলে কত হবে? 1/3 হবে। 1/3-এর উপরে পাওয়ার কত রয়েছে? 2x - 1। এবারে আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার রয়েছে x - 1। আমরা জানি কোনো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলোকে কি করে দিতে হয়? গুণ করে দিতে হয়। তো 1/2 এর সঙ্গে x + 1 আমরা কি করব? গুণ করব। একটু খেয়াল করো, এখানে এই x + 1 এর নিচে মনে মনে একটি কত রয়েছে? 1 রয়েছে। তো আমরা নিচের সংখ্যাটি দিয়ে নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করব। তাহলে একটু খেয়াল করো, উপরে রয়েছে 1 এবং এখানে উপরে রয়েছে কত? x + 1। এই 1 দিয়ে যদি এই x + 1কে আমি গুণ করি, তাহলে কত হবে? x + 1ই হবে। এই 2 দিয়ে যদি এই নিচের 1কে গুণ করি, তাহলে কত হবে? 2ই হবে। ইকুয়াল এখানে 3 থাকলো, এর উপরে এর নিচে আবারও মনে মনে ধরে নেই একটি 1 রয়েছে। তো নিচে যদি 1 থাকে, আমরা কি করি? উপরের সংখ্যাটি দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করি, অর্থাৎ 1 দিয়ে 2x - 1কে গুণ করতে হবে। তো 1 দিয়ে 2x - 1কে গুণ করলে কত হবে? 2x - 1ই হবে। আবার 3 দিয়ে 1কে গুণ করতে হবে, কারণ 3ও রয়েছে নিচে, 1ও রয়েছে নিচে। 3 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 3 হবে। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, আবারও কিন্তু ডিসকাউন্টের পালা চলে এসেছে, কারণ এখানে বেস রয়েছে 3, এখানেও বেস রয়েছে কত? 3। তার মানে আবারও 3 এবং 3 কি ডিসকাউন্ট? 3 এবং 3 ডিসকাউন্ট হয়ে গেলে আমার থাকতেছে কত? x + 1/2 ইজ ইকুয়াল 2x - 1/3। এই বেস চলে গেল, অর্থাৎ কেটে গেল। কেটে গিয়ে আমার থাকতেছে কত? x + 1/2 ইকুয়াল চিহ্ন দিলাম। ডান সাইডে কত রয়েছে? 2x - 1/3 লিখে ফেললাম। এবারে দেখো, আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আর গুণ করতে হবে, অর্থাৎ এই 2 দিয়ে 2x - 1কে গুণ এবং 3 দিয়ে x + 1কে গুণ করতে হবে। আর গুণ অর্থাৎ এই নিচেরটি দিয়ে উপরেরটি গুণন এবং এই উপরেরটি দিয়ে নিচেরটিকে গুণ করে দিতে হয়। তো 2 দিয়ে যদি আমি 2x - 1কে গুণ করি, 2 এবং 2 গুণ করলে কত হবে? 4। সাথে রয়েছে x, -2 এবং 1কে গুণ করলে কত হবে? 2 হবে। ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। 3 দিয়ে x কে গুণ করলে কত হচ্ছে? 3x।
3 দিয়ে 1কে গুণ করলে কত হবে 3 হবে। তো আমরা জানি যে সমাধানের অঙ্কে আমরা চলকগুলোকে এক সাইডে নিয়ে আসি এবং শুধুমাত্র সংখ্যাগুলোকে আরেক সাইডে নিয়ে যাই। তো এখানে চলক রয়েছে 4x, ডান সাইডে চলক রয়েছে 3x, 3xকে আমি বাম সাইডে নিয়ে আসি, তাহলে কত হবে -3x ইজ ইকুয়াল, এখানে রয়েছে 3, এই 2কে ডান সাইডে নিয়ে গেলে কত হবে +2 হবে। বাম সাইডে মাইনাস থাকলে ডান সাইডে গেলে কি হয় প্লাস হয়। তাহলে 4x থেকে 3x যদি আমি বাদ দিয়ে দেই, কয়টি x থাকতেছে শুধুমাত্র একটি x থাকতেছে, ইকুয়াল 3 এবং 2 যোগ করলে কত হবে 5 হবে। অতএব x ইকুয়াল কত হচ্ছে 5। অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x ইকুয়াল 5। এবারে 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কে রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। তো এখানে আমরা যে কাজগুলো করতে পারি সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x লিখতে পারি। এটি যেভাবে লিখতে পারি তোমরা একটু খেয়াল করলে দেখবে যে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x যদি থাকে তাহলে এই বেস এবং এই বেস একই বেস হলে আমি একটি বেস নিয়ে নিলাম, দুটির মধ্যে একটি। এবারে আমি কি করব, মাঝখানে কি চিহ্ন ইন্টু চিহ্ন, মাঝখানে যেহেতু ইন্টু চিহ্ন তাহলে উপরে পাওয়ারগুলোকে কি করতে হবে যোগ করতে হবে। তো 1 প্লাস এখানে যে পাওয়ারটি রয়েছে সেটি হচ্ছে মাইনাস এক্স। তো 2 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এবং সাথে রয়েছে এক্স। তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স থেকে আমি কি পেলাম 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। তার মানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স থেকেও আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এই কাজটি এখানে আমি করেছি। 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স থেকে যেটি লিখে ফেললাম সেটি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল, যেটি হয় সেটি হচ্ছে ইকুয়াল যা ছিল সেটি হচ্ছে 3, বা 2 টু দি পাওয়ার এক্স প্লাস এখানে 2 টু দি পাওয়ার 1 থাকলেও যা না থাকলেও তাই, আমি তাই 2 লিখে দিলাম। এখানে যেটি হবে 1 বাই কোনো কিছুর উপরে পাওয়ার যদি মাইনাস থাকে 1 বাই আকারে যা ছিল পুরোটি আমরা লিখে ফেলবো, শুধুমাত্র মাইনাস চিহ্নটি উঠে যাবে। তাহলে 1 বাই কত হবে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত হচ্ছে 3। আবারও বলতেছি কোনো কিছুর ওপর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা যেন কি করি 1 বাই আকারে যা ছিল পুরোটি লিখে ফেলবো, শুধুমাত্র মাঝখানের মাইনাস চিহ্নটি কি হবে উঠে যাবে। বা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এবং 1কে কী করতে হবে গুণ করতে হবে, কারণ এই 2 এর নিচে মনে মনে একটি কত রয়েছে 1 রয়েছে। তো এই উপরের 2 এবং এই 1কে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 2, 1 দিয়ে 2 টু দি পাওয়ার এক্সকে গুণ করলে কত হবে 2 টু দি পাওয়ার এক্সই হবে, ইকুয়াল কত 3। তো এভাবে আমরা ঢিসকাও করতে পারবো না অঙ্কটির মধ্যে। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিছু একটা ধরে নিতে হবে, কারণ বারবার আমি 2 টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ক্যালকুলেশনটি করতে যাই ক্যালকুলেশনটি অনেক বড় হয়ে যাবে। তাই এখানে 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে আমরা কিছু একটি ধরে নিব। তো 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে যদি আমরা এ ধরে নেই তাহলে কি দাঁড়ায়, ধরি 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল এ। যেহেতু 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে এ ধরে নিলাম, তাই যেখানে 2 টু দি পাওয়ার এক্স থাকবে সেখানে আমাকে কি লিখতে হবে এ লিখতে হবে। তো এখানে 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে আমি কি লিখব এ লিখব, প্লাস উপরে রয়েছে 2 ঠিকই থাকবে। 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে কি লিখতে হবে এ লিখতে হবে, ইকুয়াল কত 3। বা এই দুটিকে এবার আমার কি করতে হবে ভগ্নাংশের যোগ করতে হবে। তো এই দুটিকে যদি আমি ভগ্নাংশের যোগ করি, এর নিচে মনে মনে রয়েছে 1 এবং এ এর লসাগু কত এই হবে। তো এই 1 দিয়ে যদি এ কে ভাগ করি তাহলে কত হচ্ছে এ, এই এ দিয়ে উপরের একে যদি গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার, প্লাস আবারও এ দিয়ে এ কে যদি ভাগ করি কত হচ্ছে 1 দিয়ে উপরের 2কে যদি আমি গুণ করি তাহলে কত হবে 2 হবে, ইকুয়াল কত রয়েছে 3। এখানে এ স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে এই এ ভাগ অবস্থায় রয়েছে। তো আমি যদি এটিকে ডান সাইডে পাঠিয়ে দেই তাহলে ভাগ থেকে কি হয়ে যাবে 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো একে আমি ডান সাইডে পাঠিয়ে দেই তাহলে আমাকে কি লিখতে হবে, বা এ স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল
এই এ দিয়ে যদি 3কে গুণ করে ফেলি তাহলে কি হবে 3a হবে। 3a কে আমি ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসি তাহলে a স্কোয়ার প্লাস 2, 3a ডান সাইডে কী অবস্থায় ছিল প্লাস অবস্থায় ছিল, বাম সাইডে চলে আসলে কি হবে মাইনাস হবে। তাহলে লিখতে পারতেছি -3a ইকুয়াল 0। বা এটিকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে a স্কোয়ার -3a প্লাস 2 ইকুয়াল কত হবে 0। বা এখন আমরা যে কাজটি করতে পারি এটিকে মিডল টার্ম করতে পারি। তো মিডল টার্ম করলে 2কে আমরা এমন দুটি সংখ্যা গুণ করব যে সংখ্যা দুটির গুণফল হবে 2 এবং যোগফল হবে 3। তো আমার সংখ্যা দুটি কত, 2কে যদি আমি 1 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে 2 1 2। তো 2 এবং 1কে গুণ করলে আমি কত পাচ্ছি 2 পাচ্ছি, এবং 2 এবং 1কে যোগ করলে কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে এই 3কে আমি কত দ্বারা ভাঙবো 2 দ্বারা ভাঙবো, এবং কত দ্বারা ভাঙবো 1 দ্বারা ভাঙবো। 2 এবং 1 দ্বারা যদি 3কে আমি ভেঙে ফেলি তাহলে লিখতে হবে a স্কোয়ার মাইনাস, প্রথমে কত এ লিখবো 2a লিখবো, মাইনাস দিয়ে আবারও কয়টি এ লিখবো একটি এ লিখবো, প্লাস 2 ইজ ইকুয়াল 0। বা এখানে রয়েছে a স্কোয়ার মাইনাস রয়েছে 2a, a স্কোয়ার মাইনাস 2a থেকে আমি কি কমন নিতে পারি একটি a কমন নিতে পারি। তো a স্কোয়ার মাইনাস 2a থেকে একটি a আমি কমন নিয়ে নিলাম। a স্কোয়ার মাইনাস 2a থেকে একটি a কমন নিলে এখানে a স্কোয়ার এবং a ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে কয়টি a থাকবে একটি a, মাইনাস a এবং a ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে ক্যান্সেল হয়ে গেলে আমার থাকতেছে কত 2। এখান থেকে কোনো কিছুই কমন যাচ্ছে না, কোনো কিছু কমন না গেলে আমরা কি কমন নিব 1 কমন নিব। তাহলে আমি যদি -1 কমন নিয়ে ফেলি 1 এবং a কে ভাগ করলে কত হবে এই হবে, প্লাস মাইনাসে প্লাসে কি হবে এখানে মাইনাস হবে। 1 দ্বারা ক্যালকুলেশন করলে যা ছিল তাই, অর্থাৎ 2 ছিল 2 থেকে যাবে ইজ ইকুয়াল 0। বা a-2 এখানে কয়বার রয়েছে 2 বার রয়েছে। তো a-2 2 বারের পরিবর্তে আমি কয়বার লিখতে পারবো 1 বার লিখতে পারবো। আর আমার বাকি থাকতেছে কত একটি থাকতেছে a কে লিখে ফেললাম, মাইনাস রয়েছে কত 1, -1কেও লিখে ফেললাম, ইকুয়াল আমার কত রয়েছে 0। এখন আমি যে কাজটি করতে পারি a-2 ইকুয়াল একবার লিখতে পারবো 0, a-1 ইকুয়ালও কত লিখতে পারবো 0 লিখতে পারবো। তাহলে a-2 ইজ ইকুয়াল একবার 0 লিখে ফেললাম, অথবা আমি কি লিখতে পারি a-1 ইজ ইকুয়াল 0। এবার a ইজ ইকুয়াল আমার কত হবে 2 এদিকে কি অবস্থায় রয়েছে মাইনাস অবস্থায় রয়েছে, ডান সাইডে পাঠিয়ে দিলে কি হবে প্লাস হবে। বা a ইজ ইকুয়াল -1 এখানে কি অবস্থায় রয়েছে মাইনাস অবস্থায় রয়েছে, ডান সাইডে পাঠিয়ে দিলে কি হবে প্লাস হয়ে যাবে। তো এই অঙ্কটিতে আমার আসলে কোনো a কিন্তু ছিল না। আমি শুরুতে যদি একটু খেয়াল করি এখানে x ছিল 2 ছিল 3 ছিল, বাট কোনো a ছিল না। a কে আমি ধরে নিয়েছি, a কে কার পরিবর্তে ধরে নিয়েছি 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে ধরে নিয়েছি, অর্থাৎ a এর পরিবর্তে আমি কত লিখতে পারবো 2 টু দি পাওয়ার x লিখতে পারবো। যেহেতু 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a ধরেছিলাম, তাহলে এখন যেখানে a রয়েছে সেখানে a এর যে মানটি রয়েছে 2 টু দি পাওয়ার x সেই মানটি আমি বসিয়ে দেই। তো এর পরিবর্তে আমি কত লিখব 2 টু দি পাওয়ার x লিখব, ইকুয়াল রয়েছে কত 2। 2 এর উপরে যদি আমি পাওয়ার 1 দিয়ে দেই তাহলে ক্যালকুলেশনে কোনো সমস্যা হচ্ছে না, এটি 2 থেকে যাচ্ছে। কিন্তু একটি কাজ হয়ে যাচ্ছে, কাজটি কি আবার একটু খেয়াল করো। এখানে 2 টু দি পাওয়ার x যে লিখলাম তোমরা একটি সাইড নোট লিখে ফেলবা, যে মান বসিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাইডে একটি সাইড নোট লিখে ফেলবা। যেহেতু আমার এখানে জায়গার সংকট তাই আমি লিখলাম না। এবার দেখো একটি কাজ আমরা এখান থেকে করতে পারি, সেটি হচ্ছে এখানে রয়েছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল রয়েছে 2 টু দি পাওয়ার 1। আবারও কি কাজ করতে পারি একটু মনে করে দেখো তো, এখানে বেস 2 সমানের ডান সাইডেও বেস কত 2, তার মানে আবারও আমরা কি করতে পারতেছি 2 এবং 2 ডিসকাউন্ট করে দিতে পারতেছি। 2 এবং 2কে ডিসকাউন্ট করে দিলে যেটি থাকতেছে সেটি হচ্ছে x ইজ ইকুয়াল 1। তাহলে অতএব x ইজ ইকুয়াল একবার আমরা কত পেলাম 1 পেলাম। আবার আরেকটু খেয়াল করি, আবারও দেখো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল যেন কত a, এটি আমি ধরে নিয়েছিলাম, তাই a এর পরিবর্তে আবারও আমরা কত লিখব 2 টু দি পাওয়ার x লিখব, ইজ ইকুয়াল কত 1। এখানেও একটি সাইড নোট লিখে ফেলবে মান বসিয়ে। বা একটু খেয়াল করো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল আমি যেটি লিখতে পারি
কোনো কিছুর ওপর পাওয়ার 0 দিলে কত হয়ে যায় যেন 1 হয়ে যায়। এখানে আমি 2 এর ওপরে পাওয়ার 0 দিব। 2 এর ওপরে পাওয়ার কেন 0 দিব একটু চিন্তা করে বলো তো দেখি। 2 এর ওপরে পাওয়ার এই জন্যই আমি 0 দিব যে 2 এর ওপরে পাওয়ার 0 দিলে মানটা কত হবে 1 হবে। আমরা জানি কোনো কিছুর ওপর পাওয়ার 0 দিলে মান কত হয়ে যায় 1 হয়ে যায়। তাই 2 এর উপরে যদি পাওয়ার 0 দেই তার মানটা কত হবে 1 হবে। কিন্তু আমার একটি কাজ হয়ে গেছে, যে কাজটি হচ্ছে এখানে 0 এর নিচে যে বেসটি রয়েছে সেটি হচ্ছে 2 এবং x এর নিচে যে বেসটি রয়েছে সেটিও হচ্ছে 2। তার মানে এই বেস এবং এই বেস আবারও মিলে গিয়েছে। আবারও আমি কি করতে পারতেছি ডিসকাউন্ট করে দিতে পারতেছি পেজ দুটিকে, অর্থাৎ 2 এবং 2 ডিসকাউন্ট, অতএব x ইজ ইকুয়াল থাকতেছে আমার 0। তো সর্বশেষ আমরা x এর মান কি পেলাম, একবার পেলাম 1 আরেকবার পেলাম কি 0। তাহলে আমরা লিখে ফেলবো অতএব নির্ণেয় মান বা নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল 0, 1। তো আজকের এই পর্বটি আশা করি আপনাদের ভালো লেগেছে। কার কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে একটু জানাবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটি কমেন্ট বক্সে সবাই লিখে ফেলবেন।